আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণফল এবং ক্রস গুণফল সম্পর্কে। তো এটা আলোচনা করার জন্য আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আর্টসে 19-20 সেশনে এই প্রশ্নটা হচ্ছে সমাধান করব। তো সমাধান করার আগে এই প্রশ্নটা পড়ে নেই। দেখেন বলা আছে যে দুটি ভেক্টর রাশির ক্রস এবং ডট গুণফলের মান সমান। ক্রস গুণফল এবং ডট গুণফলের মান সমান হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ চাইছে। হ্যাঁ, তাহলে বলা আছে যে ক্রস গুণফল এবং ডট গুণফল কি, ডট গুণফলের মান সমান বলা আছে। সমান হওয়ার ফলে এদের মধ্যবর্তী কোণটা কত হবে এটা আমাদের বাইর করা লাগবে। তাহলে ক্রস গুণফল ধরি ভেক্টর দ্বয় হচ্ছে একটা হলো a আর একটা হচ্ছে b, এদের ক্রস গুণফলের মান হচ্ছে ab sin θ এবং ডট গুণফল a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু ab cos θ, অর্থাৎ ক্রস সাইন উঠে গেলে sin θ করবে, ডট সাইন উঠে গেলে cos θ করবে। এখানে ক্রস গুণন এবং ডট গুণনের ফর্মুলা অনুসারে তাহলে এই দুটো কি বলছে সমান। তাহলে ab sin θ ইকুয়াল টু ab cos θ। আচ্ছা ab কি কাটা যায়, থাকতেছে কি sin θ আর cos θ এর সাথে 1 গুণন আছে, তাহলে এই দিকে আসলে কি হবে ভাগ হবে, কারণ 1 এর সাথে cos θ গুণন আছে। ইকুয়াল টু কি পাইতেছি 1, sin θ ভাগ cos θ ইকুয়াল টু কি লেখা যাবে tan θ ইকুয়াল টু 1। tan এদিকে পার করলে কি হবে এটা ইকুয়াল টু tan ইনভার্স 1। এখন কথা হচ্ছে tan কত ডিগ্রির মান 1, আপনারা জানেন 45 ডিগ্রি অথবা পাই ভাগ 4। তার মানে আমরা এই প্রশ্নটা সমাধান করে आंसर পাইলাম হচ্ছে 45 ডিগ্রি। এখানে অপশনে দেখেন প্রথমটা আছে 0 ডিগ্রি, তার মানে এটা হবে না। দ্বিতীয়টা আছে 45 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে রাইট आंसर। পরেরটা তো অবশ্যই হবে না, পরেরটা 90 ডিগ্রি, এটা হবে। ডট গুণফল এবং ক্রস গুণফল রিলেটেড আরেকটি প্রশ্ন সমাধান করি। চলুন এই প্রশ্নটা দেখেন কতবার আসছে। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 12-13 সেশনে আসছে, কুয়েট 11-12-তে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 12-13-তে আসছে, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি 14-15-তে আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিব সায়েন্স এন্ড টেকনোলজিতে 16-17-তে আসছে। তার মানে বুঝতেই পারতেছেন এই টাইপের প্রশ্নগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা এরকম ছিল যে দুটি ভেক্টরের স্কেলার গুণফল কত 15। তাহলে স্কেলার গুণফল ধরে নেই ভেক্টর দুইটা, একটা হচ্ছে a ভেক্টর আর একটা হচ্ছে b ভেক্টর, তাদের স্কেলার গুণফল আপনারা জানেন কি হবে ab cos θ। এখান থেকে এই গুণফলের মানটা কত বলা আছে 15, তাহলে যে 15 ইকুয়াল টু ab cos θ, এটা এক নম্বর সমীকরণ দেন। পরবর্তীতে বলা আছে ভেক্টর গুণফল। ভেক্টর গুণফল মানে ক্রস গুণফলকে নির্দেশ করতেছে। তাহলে ক্রস গুণফল কি হবে a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল টু ab sin θ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিব, তার আগে মানটা বসাই নেই। a ভেক্টর ক্রস b ভেক্টরের মান কত দেওয়া আছে 5√3 ইকুয়াল টু ab sin θ। এটা দিবেন 2 নম্বর সমীকরণ। এখন 2 নং ভাগ 1 নং যদি করি তাহলে কি পাইতেছি ab sin θ ভাগ ab cos θ ইকুয়াল টু এখানে মান দেওয়া ছিল 5√3 আর এখানে মান দেওয়া ছিল 15। যদি আমরা কাটাকাটি করি তাহলে ab কাটা, তাহলে sin θ ভাগ cos θ ইকুয়াল টু লেখা যায় tan θ ইকুয়াল টু 5 আর হচ্ছে 15, কাটাকাটি করলে আসে √3 ভাগ 3 ইকুয়াল টু 1 ভাগ √3। √3 ভাগ 3 অর্থাৎ 3 কে দুইটা √3 তে ভাগ করা যায়, তাহলে একটা √3 কাটা যায়, তাহলে থাকতেছে হচ্ছে 1 ভাগ √3। তাহলে এখান থেকে পাইতেছি tan θ ইকুয়াল টু 1 ভাগ √3, যা কিনা tan যদি ওইদিকে পার হয় তাহলে tan ইনভার্স 1 ভাগ √3। এটা হচ্ছে tan ভাগ 1 ভাগ √3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আমার এখানে आंसर হবে 30 ডিগ্রি।